ধর্মের প্রতিষ্ঠার জন্য মহাভারতের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু যোদ্ধা। পাণ্ডব পক্ষে কৃষ্ণের উপস্থিতি এই যুদ্ধকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। তাদের হাত ধরে সমাজে ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কৃষ্ণ। অন্যদিকে অধর্ম ও অনৈতিক কাজে লিপ্ত কৌরবদের পক্ষ ত্যাগ করেছিলেন নারায়ণ। কিন্তু তা সত্ত্বেও কৌরব পক্ষে এমন কিছু যোদ্ধা ছিলেন যারা সব জেনেও নিজের ব্যক্তিগত ধর্ম ও রাজধর্ম পালন করে গেছেন। মহাভারতের কিছু যোদ্ধার জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত কষ্টে কাটে। তারা নিজের শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন, যা প্রায় অসম্ভব ও অত্যন্ত কঠিন ছিল। কিন্তু কৃষ্ণের আশীর্বাদে আশ্চর্যজনকভাবে এই যোদ্ধা ও ধর্মজ্ঞানীদের শেষ ইচ্ছাও পূরণ হয়। কোন যোদ্ধা কোন শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন, জেনে নেওয়া যাক। কর্ণের শেষ ইচ্ছা। পুরাণ অনুযায়ী কর্ণ যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন কৃষ্ণ তার কাছ থেকে তার সোনার দাঁত চেয়ে বসেন। কর্ণ নিজের হাত দিয়ে সেই দাঁত ভেঙে কৃষ্ণকে দিয়ে দেন। তার দানী স্বভাবে খুশি হয়ে কৃষ্ণ কর্ণকে কোনো বর চাইতে বলেন। তখন কৃষ্ণের সামনে নিজের শেষ ইচ্ছা প্রকট করেন কর্ণ। তিনি বলেন, পরবর্তী জন্মে কৃষ্ণ যেন তার রাজ্যে জন্মগ্রহণ করেন। আর দ্বিতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তার অন্ত্যেষ্টি এমন কোনো স্থানে করা হোক যেখানে কখনো কোনো পাপকর্ম হয়নি। কর্ণের এই ইচ্ছা পূর্ণ করা কঠিন ছিল, কারণ সমগ্র পৃথিবীতে এমন কোনো স্থান ছিল না যেখানে কখনো কোনো অধর্ম ও পাপকর্ম হয়নি। অবশেষে কর্ণাটকে করণালী নদীর ধারে এক বালিস্থ ভূমির সন্ধান পাওয়া যায়। সেই ভূমিতে নিজের কনুই টিকিয়ে নিজের হাতের উপর কর্মের অন্ত্যেষ্টি সম্পন্ন করা হয়। মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রস্থান করেন কর্ণ। ঘটোৎকচের শেষ ইচ্ছা। যুদ্ধভূমিতে ভীমের রাক্ষস পুত্র ঘটোৎকচ যখন নিজের জীবনের শেষ প্রহর গুনছিল, তখন তার প্রতি স্নেহ ব্যক্ত করে কৃষ্ণ শেষ ইচ্ছা জানতে চান। ঘটোৎকচ নিজের অন্তিম ইচ্ছা ব্যক্ত করেন, মৃত্যুর পর তার শরীর যাতে ভূমিকে সমর্পিত করা না হয়, এমনকি জলে ভাসিয়ে দেওয়া বা অগ্নিদাহ যাতে না করা হয়। পরিবর্তে তার শরীরের মাংস, ত্বক, চোখ, হৃদয় ইত্যাদি বায়ুতে পরিবর্তিত করে কৃষ্ণকে যেন নিজের এক ফুৎকারে আকাশে উড়িয়ে দেন। তারপর তার শরীরের কঙ্কালকে পৃথিবীতে স্থাপন করা হয়। ভবিষ্যতে তার কঙ্কাল মহাভারত যুদ্ধের সাক্ষী হবে। এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন ঘটোৎকচ। কৃষ্ণ তার শেষ ইচ্ছা পূরণ করেছিলেন। বিদুরের শেষ ইচ্ছা। মহাভারত যুদ্ধ শেষ হওয়ার 5 বছর পর বিদুর সন্ন্যাস নেন। বনে গিয়ে কঠোর তপস্যা করেন তিনি। বিদুরের তপস্যায় প্রসন্ন হয়ে কৃষ্ণ তার শেষ ইচ্ছা জানতে চান। তখন বিদুর বলেন তার মৃত শরীর যাতে কবর দেওয়া বা অগ্নিদাহ করা না হয়, এমনকি জলেও প্রবাহিত না করার ইচ্ছা প্রকট করেন বিদুর। তার মৃতদেহকে সুদর্শন চক্রে পরিবর্তিত করার আশীর্বাদ চান। কৃষ্ণ বিদুরের এই ইচ্ছাও পূরণ করেছিলেন। সঞ্জয়ের শেষ ইচ্ছা। মহাভারত যুদ্ধের পর ধৃতরাষ্ট্রের মৃত্যু হলে সঞ্জয় হিমালয়ে প্রস্থান করেন। হিমালয়ে গিয়ে সঞ্জয় কৃষ্ণের কঠিন তপস্যা করেন। সঞ্জয়ের তপস্যায় খুশি হয়ে কৃষ্ণ তার শেষ ইচ্ছা জানতে চান। সঞ্জয় বলেন যুদ্ধে তিনি অর্ধমের পক্ষে ছিলেন, তাই তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তাকে পাথরে পরিণত করে দেন। যতক্ষণ কৃষ্ণ পুনরায় অবতার গ্রহণ করে অবতরণ করছেন না, ততদিন পাথর হয়ে হিমালয়ে তার ভক্তি করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন সঞ্জয়। তার এই ইচ্ছা পূরণ করে কৃষ্ণ সঞ্জয়কে শালিগ্রাম রূপে পরিবর্তিত করে হিমালয়ে স্থাপন করে দেন।